ছুটির দিনে রাজধানীর বাজারগুলোতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দরদাম জানতে আমরা সরাসরি যাচ্ছি মোহাম্মদপুর টাউন হল বাজারে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট কায়কোবাদ মাহমুদ। কায়কোবাদ, গত সপ্তাহের থেকে আজকে নিত্য পণ্যের বাজার দরের তারতম্য কেমন দেখছেন? ফারজানা, আমি এই মুহূর্তে মোহাম্মদপুর টাউন হল মার্কেটের যে চালের বাজার যে সাইডটা ওইখানটায় আছি। আর আপনি জানেন এখন কিন্তু চালের দাম নিয়ে কিন্তু বেশি আলোচনা হচ্ছে। গত বেশ কিছুদিন ধরে চালের দামটা বেশ ঊর্ধ্বমুখী ছিল, আমরা যেটি দেখে এসেছি। তো আমি আজকে এখানে এসে যেটি দেখছি, দামটি আসলে গত সপ্তাহে যেরকম ছিল চালের দাম সেরকম আগের মতোই বেশিতেই আছে এখন পর্যন্ত। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি। এখানে আমরা যেটি দেখতে পেয়েছি দাম, যেটি মানুষ কিনে বেশি মিনিকেট চাল সেটির দাম আজকে হচ্ছে ৭৮ থেকে ৮০ টাকা মান ভেদে, দোকান ভেদে। এছাড়া নাজিরশাইল চাল আমরা দেখতে পেয়েছি ৭৫ থেকে ৮৫ টাকা। আটাশ চাল যেটি সবচেয়ে বেশি কেনা হয়, যারা বিক্রেতারা আমাদেরকে জানিয়েছে, সেটি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬২ টাকা। এছাড়া যে আমনের মৌসুম, এখন নতুন ধানের মৌসুম, এখন কিন্তু নতুন চালের মৌসুম, সেই জন্য যে প্রভাবটা পড়ার কথা আমাদেরকে বিক্রেতারা বা ক্রেতারা বলছেন যে দাম কমার কথা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমন চালের দামটিও কিন্তু এখন এখানে ৬৫ টাকা করে বিক্রি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তো বিক্রেতারা যেটা বলছে, তাদের আসলে এখানে কিছু করার নেই। তারা হচ্ছে খুচরা পর্যায়ে বিক্রি করছেন, তাদের এখানে আসলে করার কিছু নেই। তারা বলছেন এক্ষেত্রে আসলে দায়টি নিতে হবে। এর আগে তারা যেখান থেকে আনেন, মিল থেকে তারা কিনে আনেন, তারা যে পাইকারি রেট কিনে আনেন, সেখানেই আসলে মূলত দামটা বেশি, যার ফলে তাদেরকে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আর এছাড়া ক্রেতারা যেটি বলছেন সব সময়ের মতো, তারা আসলেই জানতে চায় কেন এই মুহূর্তে এত দাম বেশি। তারা দেখতে চায় সরকারের পদক্ষেপ। এটা নিয়ে তারা আমাদেরকে হতাশা জানিয়েছে। এছাড়া আমরা অন্যান্য বাজারগুলোতে আমরা দেখেছি, আমরা মাংসের বাজারে দেখেছি গরুর মাংস আগের মতোই ৭৫০ থেকে ৭৮০ এরকমই আমরা দাম দেখতে পেয়েছি। এছাড়া খাসির মাংস ১০০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত আমরা দেখতে পেয়েছি। আর মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত যে সবচেয়ে বেশি আমিষের চাহিদা মেটায় যে ব্রয়লার মুরগি, সেটির দামও কিন্তু আমরা দেখতে পেয়েছি ২১০ থেকে ২০ টাকা। অর্থাৎ এটি গত সপ্তাহে যেরকম ছিল সেরকমই আমরা দেখতে পেয়েছি। এছাড়া যেহেতু শীতের মৌসুম এখন চলছে, এখন কিন্তু হাঁসের চাহিদাটাও বেশ বেড়ে যায় মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত শ্রেণীতে। সেটিও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে চীনা হাঁস, সেটা কিন্তু মানভেদে ৭০০ থেকে ৭৫০ টাকা পর্যন্ত আমরা দেখতে পেয়েছি। তো সব কিছু মিলিয়ে ওই দামগুলো স্থিতিশীল থাকলেও ক্রেতারা বলছেন আসলে দামগুলো আগে থেকেই বেড়ে আছে, মাংসের বাজারটা বিশেষ করে। তো এটি কিন্তু বিশেষ করে নিম্নবিত্তদের হাতের নাগালে কিন্তু বাইরে চলে গেছে। আর এছাড়া যেটি নিয়ে স্বস্তি প্রকাশ করছেন সবাই, সেটি হচ্ছে গিয়ে শীতের মৌসুম, অর্থাৎ সবজির চাহিদা, সবজির যে সরবরাহ, সেটি কিন্তু অনেক বেশি। আমরা দেখতে পেয়েছি বিভিন্ন ধরনের সবজি কিন্তু মোটামুটি ৩০ টাকা থেকে আমরা দেখতে পেয়েছি ৬০ টাকার মধ্যে বেশিরভাগ সবজি কিন্তু পাওয়া যাচ্ছে। আর এছাড়া কয়েকটি সবজির দাম যদি আমি বলি, বিভিন্ন ধরনের বেগুন কিন্তু বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা এই টাউন হল বাজারে। এছাড়া পেঁয়াজের চাহিদা, যেটি নিয়ে আলোচনা হয় বছরের অনেকটা সময়, সেটি কিন্তু এখন দেশিটাই কিন্তু এখন ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া আলুর দামও কিছুটা কমে এখন এই মুহূর্তে ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। তো সব কিছু মিলিয়ে সবজির বাজারে ক্রেতারা স্বস্তি পাচ্ছেন, তারা সেটি নিয়ে স্বস্তি প্রকাশ করছেন। যেহেতু এটি আসলে শীতের মৌসুম, এটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই, কিন্তু তারা বলছেন চাল যেটি সবচেয়ে বেশি প্রয়োজনীয়, সেটির দামই যেহেতু এই মুহূর্তে বাড়ছে, ঊর্ধ্বমুখী হয়ে আছে এখনও, সেটি নিয়ে কাজ করার প্রয়োজন বলে তারা কিন্তু মনে করছেন। ফারজানা, এই ছিল সব মিলিয়ে আমার কাছে সর্বশেষ।